আজকের ভিডিওতে আমি আর কোনো অয়েল প্যাস্টেল বা ওয়াটার কালার বা পেন কোনোটাই ব্যবহার করছি না। আজকের আমার ভিডিও থাকবে পেন্সিলের ওপর পুরো। মানে পেন্সিল স্কেচিং। ঠিক আছে? তো আমি ১ম এ কয়েকটা ফিগার তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো। তোমরা দেখো, আমি একটি ১ম এ বাচ্চা মেয়েকে আঁকবো। তো তার জন্য আমি কি করলাম? ১ম এ একটা লম্বা দাগ দিয়ে সেই লম্বা দাগটার মাঝখান থেকে একটা কোমরের দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? আর তার সাথেই দেখো উপরে একটা ঘাড়ের একটা দাগ দিয়েছি। যে দাগটা দেখে মনে হচ্ছে অনেকটা বালটির মতন। জয়েন করে দেওয়ার পর দেখো একটা বালটি টাইপের লাগছে। আর ঠিক নিচের দিকেও আমি ওরকম একটা বালটি টাইপের করে দিলাম। সেই জিনিসটা হয়ে গেল ফ্রক বাচ্চা মেয়েটার। ঠিক আছে? এবার দেখো, আমি মাঝখানে যে লম্বা দাগটা আছে সেটাকে তোমরা মিটিয়ে নিও। আমি আর এখানে মিটাচ্ছি না। সেটা থাক। আর উপরের দিকে ওই যে বালতিটার একদম মাঝখান থেকে যে দাগটা বেরিয়েছে, ঠিক আছে? মাঝের দাগটাকে ফলো করে আরকি করতে হবে সেটা। তো সেখানে মাথাটা দিয়ে তারপরে চুলটা দিয়ে দিলাম। হুম? আর এবার তোমার হচ্ছে যে পিছনের এই পিছন থেকে যে পাটা দেখা যাচ্ছে, হ্যাঁ? তো একটু হাঁটার একটু মোশন দিয়ে বোঝাবো। তার জন্য একটু পাটাকে একটু আগে পরে করব আমি। মানে এটা তোমার বাঁদিকের যে পাটা সেটাকে একটু পিছিয়ে রাখছি, হ্যাঁ? আর ডান দিকের পাটাকে একটু সামনের দিকে এগিয়ে রাখলাম। দেখো, করার পদ্ধতিটা এমন খুব একটা কঠিন না। তবে সহজের মধ্যে হয়ে যাবে। নিয়ে তোমরা এই লম্বা দাগটাকে মিটিয়ে দিতে পারো। দেখো, খুব সহজেই একটা মানুষ, মানে একটা বাচ্চা মেয়ে হয়ে গেল এ জায়গায়। এখানে দেখো হাতটাও সেট করে দিলাম। হাতের যে পিছনের কোণাটা আছে সেটাকে একটু পয়েন্ট করে তারপর তার নিচের দিকে আবার নামিয়ে দিলাম। আর তার সাথেই হাতের আঙুলটা। হ্যাঁ? আবার এই সাইডের দেখো এই দিকের যে হাতটা, ডান দিকের হাতটা রাইট হ্যান্ড, সেটাকেও আবার ওখান থেকে নামিয়ে লাগিয়ে দিলাম। আচ্ছা। আজকে আমি সেরকম ভিডিওতে কিন্তু কোনো মোশন মানে স্লো বা ফাস্ট কোনো কিছু ব্যবহার করছি না। একদম নরমাল ভিডিও হচ্ছে।